বুঝতে পারলে তো? রাজধানী আর মালগাড়ির মধ্যে রাজধানী আগে যাবে, মালগাড়ি পরে যাবে, কারণ মালগাড়ি এরিয়া আর কস্ট তো একই হবে। এরিয়ার কস্ট হ্যাঁ, কিরকম? এরিয়া বাড়লে তো কস্ট বাড়বে। হ্যাঁ, এরিয়া বাড়লে কস্ট বাড়বে, তো ডিরেক্ট হয়ে গেল। ও, যদি এ বাড়ে আর যদি এ বাড়লে বিও বাড়ে, তাহলে তো ওটাকে ডিরেক্ট রিলেশন বলে। আর যদি এ বাড়লে ডি না বাড়ে, মানে ডিক্রিজ করে, একটা ইনক্রিজ করলে আরেকটা যদি ডিক্রিজ করে সেটাকে ইনভার্স বলে। ঠিক আছে? আচ্ছা দেখে নাও কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো বইটা এরকম করে রাখো, যেরকম করে বলছি সেরকম করে রাখো। ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা দেখে নাও, এই যে 1 এর 4টা দেখো। ঠিক আছে? এই দেখো 1 এর 4 ভালো করে দেখে নাও। 1 এর 4 এ কি আছে? 1 এর 4 এ কি আছে দেখো। বলছি আমি আমি বলে দিচ্ছি, বইটা রাখো। cos হ্যাঁ 90 plus cos 45 degree sin 30 degree tan 45 degree আচ্ছা cos 90 plus প্লাস cos স্কয়ার 45 লেখা আছে, ভালো করে দেখো। 45 into sin 30 degree into tan 45 cos স্কয়ার 45 into sin 30 into tan 45 sin 30 into tan 45 বাস। tan 45 এরকম আছে। ঠিক আছে? তাহলে এটা কিরকম হবে দেখো, যেভাবে তুলছো দাদা আমি খুব টায়ার্ড না, এরকম করে তো সিলেবাস শেষ হবে না। বলো এটাতে কিছু করার নেই। এবার তুমি যদি না, তাহলে আমি সিলেবাসটা কমপ্লিট করবো কি করে? তোমাকে তো শিখতে হবে ম্যাথস। বলো। এরপর আমার অনলাইন আছে 2 ঘন্টা তোমাদের পড়ানোর পর। ঠিক আছে? আগের দিন দেবে, আগের অনলাইনটা করেছি 1 ঘন্টা 48 মিনিটে। দেখো এদিকে cos 90 আছে, cos 90 মানে হচ্ছে 0, কারণ cos 90 আর sin 0 একই। যে ভ্যালু গুলো ইনফিনিটি ওগুলো কি ধরবো? ওগুলো তোমাকে দেবেই না করতে, কোনো চান্স নেই। ঠিক আছে? ওগুলো দেবে না। হ্যাঁ যদি দিয়ে দেয় না, দেবে না বললাম তো, ইনফিনিটি ইনফিনিটি দিয়ে দেয় তাহলে आंसर ইনফিনিটি ও হয় না। ইনফিনিটি এরকম করে সিরিজ বানানো যায় না। এখানে ইনফিনিটি যেগুলো আছে সেগুলো তোমাকে দেবে না। ঠিক আছে? তুমি এখন এগুলো দেখো, যেটা দেবে না তুমি এখন বলো ম্যাথ ধরে এগো ব্যাপারটা। যদি ইনফিনিটি থাকে তাহলে তো ম্যাথসের মধ্যে থাকবে, তখন সেখানে দেখিয়ে দেবো। হ্যাঁ না? আচ্ছা এবার দেখো cos 90 ভ্যালু কত হবে তাহলে? 0 0 হয়ে গেল, প্লাস cos 45 এর ভ্যালু কত? 1/√2 1/√2 1/√2 কটা আছে? দুটো হবে, স্কয়ার হবে, কারণ cos এর স্কয়ার আছে। ঠিক আছে? এই যে cos এর স্কয়ার আছে। আচ্ছা sin 30 এর ভ্যালু কত? হাফ। হ্যাঁ হাফ। tan 45 এর ভ্যালু কত? 1। বসে গেল। আচ্ছা তাহলে এটা কত হলো? 1/2 হলো। 1/2 into 1/2 কত হলো? 1/4। এই যে ইনভার্স ভ্যারিয়েশন সাইন নিয়ে হলো। ইনভার্স ভেরিয়েশনের সাইন একই রকম হবে। ইনভার্স ভেরিয়েশন জিনিসটা হচ্ছে এরকম, a ভ্যারিজ 1/b। ঠিক আছে? সেখান থেকে একটা কনস্ট্যান্ট ধরে এগোলে হয় a equal to k into 1/b, দিয়ে কি হবে a আর b ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে ab equal to k হয়ে যাবে। তার মানে ab টা কনস্ট্যান্ট থাকবে, ab টা দুটো জায়গায় ab, যাদের মধ্যে রিলেশন ক্রিয়েট হবে তারা কনস্ট্যান্ট হবে। টেবিল মেথডে করলে দুটো ইকুয়াল হলেই তবে তো তোমার ম্যাথটা রাইট হবে। ঠিক আছে? টেবিল মেথডে বলে তো ক্রস মাল্টিপ্লাই করতে হবে, নয় ডিভাইড করতে হবে। না, টেবিলটা তো সাজাতে হবে সবার আগে। হ্যাঁ। টেবিলটা এরকম করে সাজানো হবে, যেটার ভ্যালু বার করতে বলবে সেটা রাইট সাইডে থাকবে। ঠিক আছে? আর আর বাকিটা লেফট সাইডে থাকবে, দিয়ে একটা এরকম হবে নিচে আরেকটা উপরে হবে। এই জায়গাটাকে বলে ইনভার্স, এই জিনিসটাকে। ঠিক আছে? অপোজিট, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনভার্স। বুঝলে? আচ্ছা এবার এখানটা দেখো বেরিয়ে গেল। কি করে বুঝতে পেরেছো? আচ্ছা বইটা নাও। বইটা তুমি হাতে ধরে রাখতে পারছো না, তাহলে তুমি এতগুলো চ্যাপ্টারে চাপ নেবে কি করে? বই বারবার হাত থেকে এরকম চলে যাচ্ছে, তাহলে বইটাকে দুভাবে ধরে এইভাবে। সেদিন একটা কথা বলছি, সেদিন একটা মেয়ে ক্লাস 10 এ পড়ে তো আছে আমার কাছে। ঠিক আছে? সে ওদের টানে 1 ঘন্টা বুঝিয়েছি, ওই 1 ঘন্টা কিন্তু বইটা ধরে রেখেছিল। কারণ কেন বলতো? কারণ আমি ওর যেটা বলি সেটাও শুনছে। তোমাদের ব্যাপারটা কি, যেটা বলি সেটা শোনো না। যা বাবা না তো বইটা এরকম করে ধরে রাখো, অসুবিধাটা কি হচ্ছে? বইয়ের ভার আগে বই যেরকম বানিয়েছে বইয়ের ওজন নিতে হবে, বইয়ের ভার নিতে হবে, নালে হবে না। বোঝা গেল? বইটা এরকম না, বইটা এরকম করে রাখো, একটা পায়ে না দিলে দুটো পায়ে দাঁড়াও। হ্যাঁ বইটা এরকম করে রাখো, এরকম করে ধরো বইটা। হ্যাঁ এবার বলো। আচ্ছা এটা এবার দেখো 2 এর, আমি 2 এরটা করছি। ঠিক আছে? যেহেতু 2 এর দুটো ম্যাথস আছে। বলছি শোনো, হ্যাঁ। sin 30 degree minus sin 90 degree তুমি আমাকে দেখাও, কারণ হচ্ছে এটা তো নতুন শিখছো, বলাতে ভুল হতে পারে। সাইন আর বলাতে ভুল হয়ে গেলে অন্য ভ্যালু চলে আসবে। sin 90 ডিগ্রি। ঠিক আছে? এটা হচ্ছে আমার মোস্ট ইন্টারেস্টিং, মানে অ্যাকচুয়ালি ট্রাইগোনোমেট্রি করতে সবথেকে ভালো লাগে। ট্রাইগোনোমেট্রি করতে সবথেকে ভালো, কারণ এটার মতো বুদ্ধি
মানে অ্যাপ্লিকেশন আমি আর দেখিনি। ট্রাইগোনোমেট্রি ওয়ান অফ দ্য বেস্ট। একটা জিনিস দেখাবো বুঝতে পারবে কিরকম জিনিস। ইন্টু আছে তো, হ্যাঁ এই যে তুমি এখানটা দাঁড়াও, যে ঠিক এরকম করে আমি যেরকম বুঝাচ্ছি তুমি এরকম করে দাঁড়াও, এই যে হ্যাঁ এখানে দাঁড়াও, হ্যাঁ। আর তোমার দুটো হয়ে গেছে? পরেরটা পারবে? পারবে? করে দেখো তো, তাহলে করে দেখো। দেখো এদিকে sin 30 এর ভ্যালু কত? sin 30 1/2 হাফ। 1/2 হ্যাঁ। sin 90 এর ভ্যালু কত? 1। cos 0 এর ভ্যালু কত? 1 1, কারণ sin 90 এর ভ্যালু cos 0 তাই ভ্যালু। এখন বলবে কি করে হচ্ছে, উল্টা। কেন হচ্ছে তার কারণ হচ্ছে এরকম বলে দিচ্ছি। sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। এই যে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, তার মানে sin 90 মাইনাস 0 কত? 90। তাহলে ওটা তো ওটা তাহলে কত হয়ে যাবে? cos 0। ঠিক আছে, sin 90 মাইনাস 0 কত? cos 0 তো, হ্যাঁ। তার মানে sin 90 এর যা ভ্যালু cos 0 তাই একই তো ভ্যালু বেরোবে, তাই তো, হ্যাঁ। বাই tan 30 এর ভ্যালু কত? 1 বাই কি হবে? tan 30 এর ভ্যালু কত বলো? tan 30 হ্যাঁ। tan 30 হচ্ছে 1 বাই √3, হ্যাঁ ঠিক আছে। প্লাস tan 60 মানে 1/3 tan 60 টা কি? 1/, না, tan 30 মানে হচ্ছে √3, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখানে কি হলো, ভালো করে আবার এগুলো আবার এই দেখো এখানে টেবিলটা রাখা দেওয়া আছে তো। টেবিলটা কোথায় বইয়ের মধ্যে? এই যে হ্যাঁ এদিকে দেখো, এই দেখো tan 30 1 বাই √3, tan 60 হচ্ছে √3, ঠিক আছে। cos দেখো sin 0 হচ্ছে 0, sin 30 হাফ, sin 45 1 বাই √2, sin 60 হচ্ছে √3 বাই 2। তেমনি cos 30 হচ্ছে √3 বাই 2। কেন? কারণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল মিলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করছে। এই যে দুটো অ্যাঙ্গেলের 90 মাইনাস থিটা প্লাস থিটা তো 90 ডিগ্রি হয়। এই যে 90 মাইনাস থিটা এটা যদি একটা অ্যাঙ্গেল হয় আর থিটা যদি একটা অ্যাঙ্গেল হয়, দুটো অ্যাড করলে তো 90, তার মানে তো দুজনকে তো নিজেদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলছে, তাই তো। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? যে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা একটা কমপ্লিমেন্টারি, ঠিক আছে। sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হচ্ছে এটা ফর্মুলা। কোন রেস কিভাবে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সবাই এখানে কেটে গিয়ে এক হলো, তাই তো, হ্যাঁ। তাহলে এই জায়গাটা শুধু হাফ হয়ে গেল, কারণ -1 আর +1 এ তোমার 0 হয়, তাই তো, বুঝতে পেরেছো? নিচে এক হলো আর এখানে কেটে গেল, হাফ থাকলো, ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা দেখো। 4 2 3 এর টাকা করতে চলো, ঠিক আছে। আরে 2 এর 3 এরটা ভ্যালুটা পুট করে নেবে, ঠিক আছে। 2 এর 3 এরটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ছেড়ে দাও আচ্ছা সব এরকম হবে। আচ্ছা তো 3 এর 3 এরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 3 এর 3 এরটা বলো কি আছে? 4/5 tan square 60 ডিগ্রি 4/5, হ্যাঁ ঠিক আছে। 4/5 tan স্কয়ার 60 ডিগ্রি করে নাও, হচ্ছে পারবে? অ্যানসার মিলেছে? পরেরটা পারবে? আচ্ছা পরেরটা বলো। 2 sin square 30 পরেরটাই লাস্ট আছে, তাই তো। 2 বাই sin square 30 sin স্কয়ার 30, এই যে 2 বাই sin স্কয়ার 30 -3/4 tan square 30 আচ্ছা -3/4 tan স্কয়ার 30, ঠিক আছে। -3/4 tan square 30 tan স্কয়ার 30। আমার কাছে পুরো ট্রাইগোনোমেট্রি একদম পুরো সিরিজ করা আছে 10 লেভেলের ফুল। দেখাবো? দেখাচ্ছি, দেখাবো, উপরে যাই দেখাবো। দেখো এই দেখো 4/5 tan 60 ভ্যালু কত? √3। তাহলে √3 কটা আছে? দুটো, কারণ স্কয়ার আছে, ঠিক আছে। লিখে দিতে আগে করো না ভাই, এমনি ভ্যালুগুলোই মুখস্থ করতে মনে রাখতে পারছো না। একটু আমি যেরকম করে শোনো একটা কথা বলি, এখানে না উইক স্টুডেন্ট স্ট্রং স্টুডেন্টের ব্যাপারটা নাই। আমার কাছে কোনো স্টুডেন্ট স্ট্রং না, কোনো উইক না। আমি কি করি, একটা পার্টিকুলার মেথড ফলো করি, যেখানে আমি কোনো স্টেপ জাম্প করি না, একটা স্টুডেন্টকে স্টেপ বাই স্টেপ দেখাই। তোমাকে যে এই এতগুলো ম্যাথ দেখালাম, একটা জিনিস দেখেছো, সিলেবাসটা শেষ হচ্ছে না, তার কারণ কেন জানো? কেন বলবো? একটা কারণ, এক একটা চ্যাপ্টার করেছি না, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দিচ্ছি, হ্যাঁ না। তাহলে ভাবো যে এক্সপেনশনের সব অঙ্ক আমি করেছি, ফ্যাক্টরাইজেশনের সব অঙ্ক আমি করেছি, সিম্পল ইকুয়েশনের সব অঙ্ক আমি করেছি, প্রবলেম সলভিং এর সব অঙ্ক আমি করেছি। এবার তুমি বলো, তাহলে ভাবো তাহলে ব্যাপারটা, ঠিক আছে, হ্যাঁ না। তারপরে পাইথাগোরাসের সব অঙ্ক আমি করেছি, যেগুলো করিয়েছি, ঠিক আছে।
আমিও তো করে দিয়েছি। দাঁড়াও, তারপরে ট্রাইগোনোমেট্রি আগের চ্যাপ্টারের সব কটা অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি, তাই তো? তাহলে একটা চ্যাপ্টারে সব করে দিয়েছি। সিলেবাস কখন শেষ হবে? যখন আমি 50% করবো, তুমি 50% করবে। যে আমি একটা চ্যাপ্টারে 10টা অঙ্ক দেখিয়ে দিলাম, লাস্টের ডিফিকাল্ট গুলো, যখন এরপরে কি করানো হবে, এরপরে যতগুলো চ্যাপ্টার বাকি আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোস্ট ডিফিকাল্ট 10টা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার টোটাল আর 6টা ডেট লাগবে, গল্প শেষ হয়ে যাবে। 6টা থেকে 7টা ডেট, মোস্ট ডিফিকাল্ট 10টা। যেমন এখানে তোমাকে যেগুলো দেখানো হচ্ছে, এগুলো পেছনের গুলো আসতে পারে, ঠিক আছে? বাকিগুলো তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, বুঝলে ব্যাপারটা? প্র্যাকটিস করলে কোন জায়গায় যাওয়া যায়। পরের দিন তোমাকে আমি একটা ভিডিও দেখাবো 3-4টে স্টুডেন্ট সেই করছে, অনেক ছোট হয়, ক্লাস 4-এ পড়ে, তোমাকে দেখাবো। তোমার মনে হবে যে অবিশ্বাস্য, কিন্তু অ্যাকচুয়ালি নয়, করা যায় ওই স্পিডটা, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। তাই এখানে কোনো রকম তাড়াহুড়ো করবে না, জিনিসটা কি করতে হবে ভালো করে শিখতে হবে। কারণ এটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টেড ট্রাইগোনোমেট্রি, মানে তুমি এখন কোথায় আছো বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে আছো, যেখানে সব ভ্যালু পজিটিভ, ঠিক আছে? বাকি 3টে কোয়াড্রেন্ট ক্লাস 11-এ আছে, ঠিক আছে? বাকি আরো 3টে কোয়াড্রেন্ট, তুমি এখন এখানে আছো, দেখো এটা 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত তুমি আছো, ঠিক আছে? অ্যানসার মিলেছে কি? অ্যানসার কি মিলেছে? দেখো আচ্ছা, অ্যানসার কি করে মেলাবে জানো তো? অ্যানসার কি করে মেলাবে বলে দিচ্ছি, আমি ম্যাথটা দেখছি না। শোনো, ব্যাপারটা এরকম, যে ধরো একটা জায়গায় এরকম আছে যে মেন আছে আর ডেজ, এরকম একটা দুটো জিনিস আছে, ঠিক আছে? মেন আর ডেজ। শোনো, ধরো 10 জন লোকের 5 দিন লাগে, তাহলে 5 জন লোকের কত দিন লাগবে? ঠিক আছে? 5 জন লোকের না, বুঝিয়ে দিচ্ছি, x এর ভ্যালুটা এখন কত হবে, এটা তো ঠিক আছে? 10 into x equal to 5 into x। হ্যাঁ, 10 না, 10 into x না, 10 into 5। 10 into 5 হ্যাঁ, এটা 5 into x। এখানেও 50 হবে, এখানেও 50 হবে, তাহলে x এর ভ্যালু এখানে 10 হবে, হ্যাঁ। তাই তো? তার মানে কি এই দুটো, কারণ এটাকে বলে ab, দেখতে পাচ্ছ এখানে, তাহলে ab টা কনস্ট্যান্ট আছে তো, হ্যাঁ। a কে b দিয়ে মাল্টিপ্লাই করবে, আবার a কে b দিয়ে মাল্টিপ্লাই করবে, যা দরকার সেটা বার করে নেবে। এবার তাহলে দেখে নাও, এটা তো ঠিকই আছে। এবার তাহলে তাই হবে, ঠিক আছে? 3 কোনোদিন হতে পারে না, কি? এটা কি করে হবে? 630 কে 720 দিয়ে গুণ করলে যা হয় 360, এটা বেড়ে যাবে তো। কেন আমরা তো প্রেসার কে ভলিউম দিয়ে করব। এটা ইনভার্স আছে, হ্যাঁ ইনভার্স আছে তো। এখানে কোনোদিন এটা হতে পারে? ভ্যালুটা কোনোদিন 350 বললাম না, এ বি মেলাতে হবে। এখানে তুমি বলছো আমি দেখিনি, অঙ্কটা না পড়েই বলছি, এটা এরকম ছিল, ঠিক আছে? তাহলে অ্যানসারটা দেখি তো। আর এটা এরকম ছিল, আর এখানে তুমি বলছো x এর ভ্যালু আসছে হচ্ছে 350, কোনোদিন হতে পারে? হ্যাঁ, এত বড় নাম্বার আছে। আরে এই দুটো মিলিয়ে যা আসবে, এটাকে এটা গুণ করো তাই আসবে, কোনোদিন আসতে পারে? বলো তুমি নিজে খালি চোখে বলো। এটা a আর এটা b, যদি তোমার কথা মতো এটা যদি এরকম হয়, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে যাবে, দুটোকে মাল্টিপ্লাই করে কোনদিন তাই হয়? এই নাম্বারটা এগুলো এটার হাফ। এইখানে তো 350 লেভেলে দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে তুমি এখানে কোন বসাতে ভুল করেছো, আর কিছুই না। জিনিসটা এখানে এরকম হবে, দেখো বসাতে ভুল করেছো, এবার ম্যাথটা বলো। হ্যাঁ, ম্যাথটা বলো। তাহলে এটা কেটে উড়িয়ে দেবে, আর কিছুই না, কেটে ওটা ওখানে রাখো যেরকম রাখা ছিল। এটা তোমাকে ধরতে কে বললো? এই দেখেছো তো, যেখানে রাখা ছিল সেখানে থাকুক। তাহলে কি হবে? ভিডিওটা চলছে তো, ব্যাস, ভিডিও কাটবে না। এখানে কি আছে, কথা আছে, ম্যাথসটা দেখি, ম্যাথসটা উত্তর পড়া হবে। উত্তর আমি এখানে উত্তর না দেখে বার করে নেবো, উত্তর এখানে দেওয়ার দরকার নেই। ওই ছেলেটার মতো শিখবে যে हम तो बिना फॉर्मूला के आंसर निकाल देते हैं, ঠিক আছে? ফর্মুলা ছেড়ে উত্তর বার করে দেয়, ঠিক আছে? এরকম फर्क नहीं पड़ता है। ও না, একটা ছেলে আছে বলছে हम बिना फॉर्मूला के आंसर निकाल देते हैं। বিহারে। হ্যাঁ, আর ছেলে বলেছে না তো, একটা মেয়ে ফর্মুলা বলে যাচ্ছে, ছেলেটাকে বলছে क्या তুমি याद है फॉर्मूला? বলছে फॉर्मूला की बात करेगा, हम तो बिना फॉर्मूला से आंसर निकाल देते हैं। कैसे? হ্যাঁ, সেটা বলেনি, ওটা তো পেছনে জানা যাবে না। হ্যাঁ বলো, কি আছে? এই যে এটা আছে। কি আছে দেখো, আন্ডার দ্য কন্ডিশন দ্যাট এক মিনিট দাঁড়াও, ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, আন্ডার দ্য কন্ডিশন দ্যাট দ্য টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? প্রথমে এই সাজানোটা এখানে প্রথম কথা ভুল হয়েছে, তার কারণ এই অ্যাকর্ডিং টু দিস সাজানো এটা কোনোদিন আসতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে দেখো, এটা আমি তোমাকে প্রুফ করে একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এইটা আমি করবো? না না না, এখন নিজে করো না, আমি এখন দেখিয়ে আমি দিচ্ছি। পারবো দেখে কি করে নিতে। অপারেশন এখন তোমার এখন ওই সেলাই করানো আরে হচ্ছে। আমি বেসিকটা তো জানি, আমাকে করতে দাও না। তুমি সেটা আমি তো তুমি জানো কিনা সেটা আমি তোমাকে জিজ্ঞেস করেই করবো, ওয়েট করো। তো তুমিই করবে, তুমি বলবে, আমি লিখবো। আরে আমি তো ভ্যালু করে ঠিক কিভাবে জানি? না না, এখানে ভ্যালু পুট করলে হবে না তো, এটা ভ্যালু পুট করার কনসেপ্ট নয়,
এখানে কোনো ভ্যালুই পুট হবে না, এখানে শুধু রেশিও পুট হবে। ঠিক আছে। তাই জন্য বলছি ওটা আমি করে দেবো। দেখো, আন্ডার দ্য কন্ডিশন দ্যাট দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট দ্য ভলিউম অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। ঠিক আছে, আচ্ছা দ্য ভলিউম হচ্ছে এটা, ইফ ইট ভলিউম ইজ কিউবিক সেন্টিমিটার হোয়াট উইল বি দ্য প্রেসার, তাহলে প্রেসারটা এদিকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রেসার এদিকে আছে, প্রেসার বার করতে হবে, আর এখানে ভলিউম, ভলিউমের ইউনিট কি আছে? দাদা তোমার কালকে কোনো ডেট ফাঁকা আছে? না, কালকে হবে না। কাল বা আমি যদি পরশুদিন আসি? পরশুদিন কি বার? শুক্রবার। না, পরশুদিন দেখছি। আমি 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 যদি 5টার সময় আসি তাহলে আমার অসুবিধা হবে? দেখছি, দাঁড়া, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আমার আজকে আর হচ্ছে না। 630 আর 720। না, না হলে তো কিছু করার আমার নেই। আজকে আর হচ্ছে না, আমি যদি এখানে থাকিও না আমি কিছু বুঝতে পারবো আচ্ছা, না। একে দাঁড়া, 1 মিনিট দাঁড়া। কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, মানে সিসি, আর প্রেসার হচ্ছে এমএম। আচ্ছা, এটা ভলিউম হচ্ছে সিসি আর প্রেসার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার কি বলেছে এবার দাঁড়া বসাও। ইফ দ্য ভলিউম অফ গ্যাস ইজ 630 সেন্টিমিটার, ভলিউম 630 সেন্টিমিটার, ঠিক আছে, অ্যাট এ প্রেসার অফ 360। ঠিক আছে, হ্যাঁ তো সাইড বাই সাইড। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিকই তো লেখা আছে। আর তাহলে ভলিউম যদি 7 এটা হয় তাহলে এটা কত? হ্যাঁ এইটা, তুমি এটা করেছিলে নাকি? এবার তো 350 আসবে। এবার ঠিকই আছে, তুমি এটা করেছিলে। তুমি এখানে কিছুটা করে দিয়েছো, গন্ডগোল করেছো। তুমি এটা সাজিয়েছো? হ্যাঁ, এটা আমি তো সাইড। না, মোটেও ভাবে সাজায়নি। আমি তো সাইড বাই সাইড দিয়েছি। না, সাইড সাজালে হবে না তো। এবার এখানটা দেখো, দেখো ভলিউম তোমাকে ম্যাথসে, হ্যাঁ কি কোথায় কোথায় দেখো, বলো কি হচ্ছে দেখি, কই সাজিয়েছো বলো। এই যে হ্যাঁ 660 পাশে 630 এরকম হয়ে গেল। এরকম ছিল নাকি? এই দুটোই তো এখানে ভলিউম, হ্যাঁ, দুটো ভলিউম পাশাপাশি লিখে দিয়েছে। দুটো ভলিউম ওপর নিচে হবে, যেটা বার করতে দেবে সেটা হবে তোমার বি। এটা হচ্ছে বি সাবজেক্ট, এটা হচ্ছে এ সাবজেক্ট। এবার বলেছে ভলিউম আর প্রেসারের মধ্যে ইনভার্স রিলেশন আছে। ঠিক আছে, বুঝতে পারলে? না না, অ্যানসার তো এরকম বেরোবে না, তো ভুল কেটে ওড়াবে তো। এবার এটা, এবার দেখো দিকে, এটাকে স্মল বি ধরলে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনভার্স। ঠিক আছে, তাহলে এখানটা কত হলো বলো? 630 is to 720 equal to b is to 360, তাই তো? উল্টে যাবে এটা। এরকম করে তাই না, আর বইতে দিয়েছে কত সুন্দর ভাবে করে দিয়েছে 6 ইনটু। এটা দেখো দিকে, তুমি তো ভুল করেছো তো উত্তর বার করতে। এ দেখো, এটা 2 দিয়ে কেটে গেল, খুব ইজি। এটা হবে না, এটা আরে 9 দিয়ে কেটে দাও না, 9 দিয়ে কেটে দাও না। না, আরে 7/8 হয়ে যাবে তো, 9 দিয়ে ঠিক কেটে আছে, দাও না। এটা কত হবে? এটা হচ্ছে 350 equal to b। তুমি কি বলছিলে বলো? ওই হ্যাঁ হ্যাঁ, বলো এখানে, বলো এখানে। 630 ইনটু আচ্ছা ঠিক আছে, না 630 into 720 720 equal to ইকুয়াল টু 360 360। ইনটু b। এটা তো সেমই হচ্ছে না, এটা তাই দেখাচ্ছি যে তাই হচ্ছে এখানে। হ্যাঁ, এটা ইনভার্স হলে তো এটা এটাতে আচ্ছা, এরকম ইকুয়াল বলছো তাই তো? এলিয়ানটা বললে তো? আচ্ছা, এলিয়ানটা তো, এটা দিয়ে কেটে দিলাম 2, তো বি এর ভ্যালু তো ডাবল হয়ে গেল, যে 630 তে এখানে চলে এলো। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল? 1260 হয়ে গেল বি এর ভ্যালু। ওকে কেটে দেওয়া যায় নাকি? তাই তো কেটে দেওয়া যায়, না কাটার কি আছে? কে বললো কাটা যায় না? কে কি বলছে আছে কাটা তুমি? যায় না? এই ওদিকে দুদিকে তো মাল্টিপ্লাই আছে তো। দুদিকে তো মাল্টিপ্লাই আছে। যে plus ভুল minus বুঝতে থাকতো। পেরেছো? ওই বইয়ের তাহলে আমাদের বইয়ের উপরে কেন দিয়েছে? না না, বইতে ওরকম যেভাবে তুমি বুঝতে আবার ভুল করেছো। তোমাকে তো আমি এখানে শেখাচ্ছি। না, এই তো আমাদের কত বইয়ে হাতি আছে? টেবিলই দিয়েছে, তো সাইড ওয়েজ দিয়েছে। হ্যাঁ, তা তুমি তাহলে সেটা করতে পারছো না কেন? হ্যাঁ, তো সাইড ওয়েজ করে তো বলে না সাইড ওয়াইজ বলে পাওনি তো, ওটাকে ক্রস, সাইড ওয়াইজ করলে ক্রস করবে। এরকমই করেছে। তাই না? ওরা তো তোমার ক্রস করেছে, আমি ইনভার্সটা দেখাচ্ছি। তুমি দুটো জিনিস শোনো, আমি বারবার বলে দিচ্ছি, দুটো সাবজেক্ট এখানে থাকবে, এর মধ্যে যেটা যেটা ভ্যালু বার করতে দেবে সেটাকে রাইট সাইডে পুট করবে। ঠিক আছে, আমাদের স্যার তো ক্রস করে দেখিয়েছিল। তুমি এটা ক্রস করেছো নাকি? এটা তো ক্রস করেছি আমি। কোথায় ক্রস করেছো? এই যে কোথায়? ও না না করেছি 630 ইনটু না, এটা ক্রস করেছি কোথায়? এর উপর দিয়ে তো নিচে উপরে তো করেছে, দেখো কোনটা? এই যে এখানে। হ্যাঁ, এটা নিচে করে করেছে। তাহলে এখানে তোমার এখানে তো তুমি তো এই কন্ডিশনে তো ভলিউম এখানে, তাহলে এবার এখানে কি রকম এসেছে? তুমি কি করেছো? তুমি 630 এর সঙ্গে, এটা তো তাই দেখেছি, এক্সট্রা এখানে উপরে আছে। এই কথাটা শোনো, তুমি কি করেছো? 630 কে 360 দিয়ে মাল্টিপ্লাই করেছো তো? হ্যাঁ। ঠিক আছে, দি 720 কে x দিয়ে। ঠিক আছে, মানে এটা কি এরকম করে করেছো? তুমি এরকম মাল্টিপ্লাই করেছো, তাহলে তো অ্যানসার ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার এতে অসুবিধা। এই লাইনটা কোথা থেকে এলো? এই লাইনটা আমি জানি না, এই হ্যাঁ, লাইনটা এই- এই হিসাবে করতে, তাহলে এটা ঠিক না না, ছিল।
হ্যাঁ এই লাইনটা ঠিক আছে তো, এখানে মানে এখানে তো তোমার এখানে 2 এখানে কেটে গেল, দিয়ে 2 আবার ওখানে ডিভাইড হয়ে যাবে, x = 350 তে আসবে, এই লাইন অনুযায়ী তো ঠিক আছে। তাহলে অসুবিধাটা কি হচ্ছে? আমি দেখাতে এসেছিলাম যে এটা ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি প্রথমে যেটা বলেছিলে সেটা ঠিক নেই। এখন তুমি এই ম্যাচটা যেটা করেছো সেটা ঠিক আছে, তুমি পরপর সাইড ওয়াইজ করো, কিন্তু যেন তোমার তুমি ক্রস করো তাহলে। আর আমরা এখানে কি করছি, যেটা বাঁ দিকে যেটা বার করবো সেটা ডান দিকে থাকবে, আর আমরা এরকম ইনভার্সটা দেখাচ্ছি যে একটা নিচে নামছে একটা উপরে উঠছে, যেটাকে অরিজিনাল ইনভার্স বলে, দিয়ে আমরা রেশিও বানাচ্ছি, দিয়ে রেশিও করে করছি। তাহলে এটা কি মিউটেন্ট ইনভার্স? না না, এটাও প্রসেস ওটাও প্রসেস, তোমার অ্যানসার মাস্ট বি দ্য সেম, ব্যাস অ্যানসার ঠিক হলে আর কোনো অসুবিধা নেই। আরে দাদা তখন তো আওয়াজ করে যে বারণ করছে, আমি কতক্ষণ একটা পেশেন্স ছেড়ে যাবে তো। আস্তে আস্তে আমি একটা ক্লাস 9 এর স্টুডেন্ট 7 এর স্টুডেন্টকে বলতে পারবো না। আচ্ছা দাঁড়া, আওয়াজ করবে না কেউ, এবার এখানটা দাও, আওয়াজ করবে না, আওয়াজ দাদা আজকে আর পারছি না। এই ভেনুটা পারবে না, ম্যাচটা দেখে নাও। এই ম্যাচটা বলে আমার ব্রেন আর পারবে না। কেন ব্রেন, তুমি ব্রেনটা দিয়ে কি করেছো? আমি সকাল থেকে খুব আমার দুদিন করে এক্সস্ট। তাহলে কিন্তু ম্যাথ সিলেবাস শেষ হবে না, পারবে না কেউ। তাহলে ম্যাথস করতে গেলে কিন্তু ব্রেন লাগবে, কিছু করার নেই। এখানে sin 30 ভ্যালু হচ্ছে 1/2, তার স্কয়ার এখানে বসে যাবে, ঠিক আছে, sin স্কয়ার আছে, আবার 3/4 tan স্কয়ার 30 আছে, মানে হ্যাঁ 1/√3 তার স্কয়ার বসবে, ঠিক আছে। দিয়ে পরের লাইনটা এরকম করতে করতে মুখস্থ হয়ে যাবে যে 4 হ্যাঁ 4/5 into 3 মাইনাস 2/1/4, ঠিক আছে, হ্যাঁ মাইনাস 3/4 into 1/3, কারণ 1/√3 ছিল, ঠিক আছে, দিয়ে এখানে 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 12/5 মাইনাস 2 into 4/1 মাইনাস 1/4, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে এই জায়গাটা √3 হ্যাঁ ঠিক আছে, 4/5 ছিল, 12/5 মাইনাস 8 মাইনাস 1/4 এরকম ছিল, ঠিক আছে। করে না পুরো ট্যাক্সি করে দাও। হ্যাঁ এবার এরকম করে করে দাও, তাই করো, ঠিক আছে। 20 20 এর মধ্যে 5 4 টাইমস 48, ঠিক আছে, 120 160 4 5 টাইমস মানে 5, তাহলে কত হ্যাঁ মাইনাস, তাহলে কত হলো 48 মাইনাস 1 এরকম অ্যানসারই হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে মাইনাস 1700/20, এরকমই তো হচ্ছে। ঠিকঠাক বলেছো তো জিনিসটা? আমি কিচ্ছু বলিনি তোমাকে, তুমি যা বলে 4/4 দাঁড়াও তাড়াহুড়ো করো না, 4/tan 60 হচ্ছে √3 দা হোল স্কয়ার, 3 বসে গেল, sin 30 হচ্ছে হাফ এর স্কয়ার মানে হচ্ছে 1/4, 2/1/4 মানে 8 আছে, 12 আছে, মাইনাস সব মাইনাস আছে তো মাঝে। হ্যাঁ হ্যাঁ 3 বেরিয়েছে তো, বলে দিয়েছি 3 হচ্ছে -5 হল 17/20। হ্যাঁ তাই হচ্ছে না, -5 হল 17/20, ঠিক আছে, ভুল হওয়ার কথা না, ঠিক আছে। আর এবার এটা দেখবে কি, যেটা কি করে আসছে, কোনটা? এই যে sin 90 প্লাস থিটা গেল cos থিটা, উঠে দাঁড়াও দেখে না আবার কি করে আসছে। কি হলো, সোজা দাঁড়াতে পারছো না, এত খাটনি, তাহলে তো তোমাকে তো মাথাটা ঢোকাতে হবে তো ম্যাথটা করার জন্য। ওই জন্য বলি যখন রেস্ট নেওয়ার তখন রেস্ট নেবে, আর যখন অঙ্ক করার তখন অঙ্ক করতে হবে, কিছু করার নেই, প্রচুর সিলেবাস, এক একটা চ্যাপ্টারে ফুল ম্যাথস করে দিয়েছি। এই দেখো এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এই দেখো এ বি সি, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা নামাচ্ছি, আর এই অ্যাঙ্গেলটাকে তখন লিখবো 90 মাইনাস থিটা, তাই তো, কারণ এটা 90 ডিগ্রি হলে বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। এবার বলো sin 90 মাইনাস থিটা কথাটার মানে কি? এই যে sin 90 মাইনাস থিটা মানে sin থিটার রেশিও হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাই তো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এরকম আছে তো, এর পারপেন্ডিকুলার কোনটা? এবি। মোটেই না, এর পারপেন্ডিকুলার এইটা। কোনটা পারপেন্ডিকুলার? হ্যাঁ। এ পারপেন্ডিকুলার তো বি। হ্যাঁ হ্যাঁ 90 মাইনাস থিটা হাইপোটেনিউজ এসি। হ্যাঁ, তাহলে এটা পারপেন্ডিকুলার, তাহলে কত হলো বিসি বাই এসি হলো তো, বিসি বাই এসি হলো তো, ঠিক আছে, হলো তো। আচ্ছা এবার বলো cos থিটা কত হবে? cos বাই হাইপোটেনিউজ। দাঁড়াও, থিটা তাহলে cos এর রেশিও কি? cos এর রেশিও হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। এবার বলো এর বেস না না থিটাটা কোথায় আছে? থিটা কোথায় আছে? থিটাতে এইটা এই অ্যাঙ্গেলটা মানে এটার বেস, হ্যাঁ এটার বেস কোনটা? BC। বিসি, হাইপোটেনিউজ BC কত হবে? হচ্ছে আর এসি। ব্যাস মিললো, এই যে বিসি বাই এসি এরকম করে হয়, ঠিক আছে। sin 90 minus theta is equal to cos theta, this is how it can be proved, এরকম করে প্রত্যেকটা ফর্মুলা হবে। এই যে cos 90 minus theta equal to sin theta, ঠিক আছে। তারপরে ধরো এরকম আছে tan 90 minus theta
ইকুয়াল টু হচ্ছে Cot cot theta। থিটা, ঠিক আছে? আমি ওই এবার যেগুলো cot টা- রিলেশন সেগুলো ওটাই হবে। সব এরকম রিলেশন হবে, বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, বসো গিয়ে যাও, পারবে না? আমি আর পারছি না, আমার একটা এক্সট্রা ডেট পড়িয়ে দিও না।